পাকা তালের তো অনেক রকম পিঠে আপনারা খেয়েছেন, কিন্তু একবার এই রকম ভাবে পাকা তালের পিঠে বানিয়ে খেয়ে দেখুন। খেতে এতটা ভালো হবে যে এরপরের থেকে পাকা তাল বাড়িতে আনলে এই পিঠেটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি পাকা তালের নরম তুলতুলে রসালো একটা পিঠার রেসিপি শেয়ার করব। রেসিপিটাকে তার জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আসুন রেসিপিটা শুরু করি। আমি এখানে গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তালের পাল্প। 1 বাটি পরিমাণে তালের পাল্প আমি এখানে দিয়ে দিয়েছি। তালের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন লবণটা দিয়ে তালের পাল্পটাকে আমি ভালোভাবে জাল করে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে আমাদের তালের পাল্পটাকে জাল করে নিতে হবে। দেখুন, আমি তালের পাল্পটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে গরুর দুধ। গরুর দুধটা দিয়ে তালের পাল্পটাকে আমাদের ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে জাল করে নিতে হবে। তালের পাল্পের সাথে গরুর দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি বেশ কিছুটা সময় জাল করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সেই একই বাটি মেপে সেই বাটি পরিমাণে সুজিটা অল্প অল্প করে দিতে হবে আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। কোনো রকম ভাবে দলা পেকে গেলে কিন্তু চলবে না। অল্প অল্প করে দেবেন আর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের একটা মন্ডর মতন করে পাকিয়ে নিতে হবে। আর কোনো রকম ভাবে যেন দলা পেকে না থাকে সেই খেয়াল রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা মন্ডর মতন করে পাকিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ একটুখানি নেড়ে নেব। নেড়ে একটুখানি জলটাকে আমাদের টানিয়ে নিতে হবে। দেখুন, মন্ডটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন এই পিঠের মন্ডটাকে আমি গ্যাসের থেকে নামিয়ে নেব আর একটুখানি ঠান্ডা করে নেব। একটা থালার মধ্যে আমি মন্ডটাকে নামিয়ে নিচ্ছি। মন্ডটাকে থালার মধ্যে নামিয়ে নেওয়ার পরে একটুখানি ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, মন্ডটাকে একটুখানি ছড়িয়ে দিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে। আর যতক্ষণ অল্প ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন একটা চিনি শিরা তৈরি করে নেওয়া যাক। আমি গ্যাসের ওপরে ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণে চিনি। আর যতটা চিনি দিয়েছি সেই পরিমাণে আমি এখানে জল দিয়ে দিয়েছি। ভালোভাবে চিনিটা গলিয়ে নিতে হবে। চিনিটাকে গলিয়ে নিয়ে একটা চিনি শিরা তৈরি করে নিতে হবে। শিরাটা কোনো রকম আঠালো বা কোনো কিছু করার দরকার নেই। একটা সাধারণ চিনি শিরা আমাদের এখানে তৈরি করে নিতে হবে। সামান্য পরিমাণে ফ্লেভার তৈরি করার জন্য আমি এখানে 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি জাল করে নিচ্ছি। দেখুন, এরকম ভাবেই কিন্তু আমাদের চিনি শিরাটা তৈরি করে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ জাল করে নেব আর চিনি শিরাটা আমাদের একেবারে তৈরি হয়ে যাবে। আর এইখানে আমি যে মন্ডটাকে তৈরি করেছিলাম পিঠে তৈরি করার জন্য, মন্ডটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। হাতে সামান্য পরিমাণে তেল মেখে নিয়ে মন্ডটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি। আর 2 হাতে ভালোভাবে তেল মেখে নিয়ে দেখুন অল্প অল্প করে লেচি নিয়ে নিয়েছি। আর লেচিটাকে 2 হাতের তালুর সাহায্যে এইরকম ভাবে আমাদের শেপ দিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম ভাবে শেপ দিয়ে নিতে হবে। আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে গোল করে নেবেন, তারপরে ঠিক এইরকম ভাবে 2 হাতে তালু দিয়ে চেপে চেপে এইরকম ভাবে 2 মুখ ছুঁচলো থাকবে আর মাঝখান দিকে এইরকম ভাবে বড় থাকবে। এইরকম ভাবে আমাদের তৈরি করে নিতে হবে। আমি একই রকম ভাবে সবগুলোকে তৈরি করে নেব। একই রকম ভাবে আমি সমস্ত পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি। আর তৈরি করে দেখুন একটা প্লেটের উপরে রেখে দিয়েছি। চিনি শিরাটাও আমাদের তৈরি হয়ে গেছে। চিনি শিরাটাকে নামিয়ে নিয়েছি আর গ্যাসের ওপর এখন কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা ভালোভাবে একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে সমস্ত পিঠাগুলোকে আমি দিয়ে দেব। তেলের মধ্যে পিঠাগুলোকে দিয়ে হালকা করে আমাদের ভেজে নিতে হবে। তেলের মধ্যে পিঠাগুলোকে দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু নাড়ানো যাবে না। একটু হালকা ভাজা ভাজা হলে তখন দেখবেন উপর দিকে উঠে আসবে, তখন একটু হালকা করে আমাদের সরিয়ে দিতে হবে আর ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি অনেক বেশি লাল লাল করে ভাজবো না, ঠিক এইরকম ভাবেই আমাদের ভেজে নিতে হবে। এই পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি।
একই রকমভাবে বাকি পিঠাগুলোকেও আমি ভেজে নেব আর তেলের থেকে তুলে নেব। তালের অনেক রকম রেসিপি আর অনেক রকম পিঠা আপনারা হয়তো খেয়েছেন, কিন্তু এই রকমভাবে তালের এই পিঠাটি এই সময় একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখুন। খেতে কতটা ভালো হবে বাড়িতে বানিয়ে না খেলে কখনোই বুঝতে পারবেন না। চিনির শিরার মধ্যে আমি সমস্ত পিঠাগুলোকে দিয়ে দেব। এখন চিনির শিরার মধ্যে পিঠাগুলোকে দিয়ে বেশ একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে রসটা কিন্তু সুন্দরভাবে পিঠাগুলো টেনে নেবে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু সেই রকমই বন্ধুরা, অসাধারণ খেতে। একবার অবশ্যই এইরকমভাবে এই পিঠাগুলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যেই রকম দেখতে সুন্দর, ভেতরেও কিন্তু রসে ভরা, একদম নরম তুলতুলে সফট। তালের মরশুম থাকতে থাকতে তালের এই পিঠাগুলো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। আর আমার আজকের রেসিপিটা এই পর্যন্তই। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।